করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক গোলাম, তুমি যদি আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ পাকের এক নাম রহমান আর এক নাম হলো রহিম। আমি আল্লাহর এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম নামের উসিলায় বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেই। हर गरीने नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। तेरे नबी उम्मतेर दान এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। আমাদের দ্বারা মাঝে মধ্যে ভালো কাম হয়, মাঝে মধ্যে মন্দ কাম হয়, কি হয় না? কিতাবের ভিতরে আসছে মানুষের বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নফস রাখছেন। নফস, এই নফসটা মূলত তিন প্রকার। এক প্রকারের নফসের নাম হলো নফসে আম্মারা, আর এক প্রকারের নফসের নাম হলো নফসে লাওয়ামা, আর এক প্রকারের নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এরে আল্লাহর গোলাম, আমার আপনার ভিতরে কোন নফসটাকে স্থান দিতে হবে, কোন নফসটা দিন থেকে বের করে দিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্নার ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে নফস দিয়েছেন তিন প্রকার। এক প্রকারের নফসের নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হলো সব সময়ের জন্য মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, মানুষকে সব সময়ের জন্য গুনার দিকে নিয়ে যায়, ভালো কাজের দ্বার ধারে না। এরে নবীর উম্মতের দল, যাদের ভিতরে, যারা এই মাহফিলের ভিতরে বসতে পেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে নফস আম্মারা দেয় না। নফসে আম্মারা আমাদের ভিতরে নাই, কারণ নফসে আম্মারা যার ভিতরে আছে এই লোকটা কখনো ভালো কাজ করে না, সব সময়ের জন্য গুনার দিকে মাইলান করে, গুনার দিকে ধাবিত করে। এমন মানুষ এই দুনিয়ার জমিনে আছে যারা ভালো কাজ করে না, খালি গুনার কাজ করে, গুনাহ আর গুনাহ। সব সময়ের জন্য মানুষটাকে টাইনে গুনার দিকে নিয়ে যায়। মানুষ কোথায় গেলে গান বাজনা আছে সেখানে নিয়ে যায়, কোথায় শয়তানের আড্ডাখানা আছে সেখানে নিয়ে যায়। এর নবীর উম্মতের দল, যারা এই মাহফিলের ভিতরে বসতে পেরেছেন, এটা আপনার অনেক সওয়াবের কাজ করেছেন, ভালো কাজ করেছেন। ওতে বোঝা গেল আপনার ভিতরে, আমার ভিতরে নফসে আম্মারা আল্লাহ স্থান দেয় নাই। দ্বিতীয় প্রকারের নফসের নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো মাঝে মধ্যে মানুষ ভালো কাজও করে, মাঝে মধ্যে মন্দ কাজও করে, আছে না নাই? মাঝে মধ্যে ভালো কাজ করে, মাঝে মধ্যে মন্দ কাজ করে। এই যখন মাহফিলের ভিতরে বসেছে, আবার এর ভিতরে কিছু মানুষ মাহফিল থেকে উঠে যাওয়ার পর আবার শয়তানের আড্ডাখানায় গিয়েও বসে। মাহফিলে শুনে আবার গানের অনুষ্ঠানেও মাঝে মধ্যে যায় কি যায় না? এরে নবীর উম্মতের দল, ভালো কাজ করলে লাভ আছে না নাই? গুনার কাজ করলে কি পরিমাণ ক্ষতি? একটা ঘটনা আমি বলি আপনাদের সামনে, বাস্তব ঘটনা, কিতাবের ভিতরে ঘটনাটা পাওয়া যায়। দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে ডাক ডাকে, দোস্ত আজকে অমুক জায়গাতে আজকে গানের অনুষ্ঠান হয়, চল যাই দোস্ত, আজকে একটু গান শুনে আসি। আর এক বন্ধু ডাক দেখায়, না না আজকে অমুক জায়গায় মাহফিল আছে, অমুক জায়গায় একটা সুন্দর মাহফিল হইতেছে, ওই মাহফিলে যাব। এরে আল্লাহর গোলাম, যেই বন্ধু গান শোনার জন্য যাবে, সে আর এক বন্ধুকে গান শোনার জন্য কি করতে পারে নাই, নিতে পারে নাই, তশকিল করেও কাজ হয় নাই। আর এক আল্লাহর গোলাম যে ওয়াজ শোনার জন্য যাবে, তাকে ওয়াজ শোনার জন্য তশকিল করেও তাকে ওয়াজ শোনার জন্য আনতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, দেখবেন অনেক সময় ভালো বন্ধু দুইজনে কি থাকে, মিক্সার থাকে। দুইজনই অনেক সময় কি হয় না, ভালো হয় না। একজন ভালো হয়, একজন খারাপ হয়। আবার দুইজনই একসঙ্গে খারাপ হয় না, কেউ ভালো কেউ মন্দ, এরকম হয়। আবার যদি মন্দ
দুই পার্টনার যদি এক হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না বেটি? এক বন্ধু একটু ভালো কয় না আমি ওয়াজ শোনার জন্য যাব, গান শোনার জন্য যাব না, আল্লাহ তো গান শোনার জন্য আমাকে পাঠায় নাই। আর একজন কয় না ওয়াজ শুনতে যাওয়া যাবে না, আজকে অমুক জায়গায় ভালো একটা শিল্পী আসবে, গানের শিল্পী, সুন্দর নৃত্য দেয়, সুন্দর নাচ গান করে, এমন একজন শিল্পী আসবে। এরে নবীর উম্মতের দল, কেউ কাউকে কোথাও নিতে পারে নাই। যার যার মনের আশা নিয়ে যেই বন্ধু গান শোনার জন্য যাওয়ার কথা গান শুনতে গিয়েছে, আর এক বন্ধু ওয়াজ শোনার জন্য যাওয়ার কথা তিনি ওয়াজ শোনার জন্য গিয়েছেন। এরে আল্লাহর গোলাম, কিতাবের ভিতরে ঘটনাটা লিখছে, দুই আল্লাহর বান্দা দুই জায়গায় চলে গেছে। রাস্তার ভিতরে গিয়ে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই বন্ধু গান শোনার জন্য গেল, ওই বন্ধু গান শুনে যখন রাত্রের 12টা বেজে যায়, গান গাইতে গাইতে মনের আনন্দে গান গাইতে গাইতে আল্লাহর বান্দা বাড়িতে আসে। যে যেটা করে সে সেই বাক্যটাই উচ্চারণ করে, কথা বলেন ঠিক না ঠিক? যেই ব্যক্তি আল্লাহর জিকির করে তার মুখে আল্লাহর জিকির, যেই ব্যক্তি গান গায় তার মুখে গানের আওয়াজ, যেই ব্যক্তি কবিতা আবৃত্তি করে তার মুখ থেকে কবিতার আওয়াজ। ওই আল্লাহর গোলাম গান শুনে শুনে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, রাস্তার ভিতরে এসে 500 টাকার একটা নোট রাস্তার মধ্যে পাইছে, 500 টাকার একটা নোট। এমন খুশির খুশি, গানও শুনলাম আবার 500 টাকা কি পাইলাম, বোনাস পাইলাম। 500 টাকা তো একবারে কম না, সারাদিন কাম করেও পাওয়া কঠিন। যারা কাজ করে খায় মানুষের বাড়িতে, দিন মজুর যারা কাজ করে, 500 টাকা তো একবারে কম না। এরে নবীর উম্মতের দান, 500 টাকা নিয়ে মনের আনন্দে বিবিকে ডাকতে কয়, বিবি আজকে ডবল লাভ হয়েছে। বলে কিসের লাভ? বলে গানও শুনছি, আজকে বোনাসও পাইছি, 500 টাকা হাত রাস্তার ভিতরে পড়ে পাইছি। কয় ঠিক আছে, ভালো করছ, কারণ যেমন স্বামী তেমন বউ, ঠিক নেবে ঠিক? এরকমই তো আমাদের অবস্থা। এবারে আল্লাহর বান্দা যেই ব্যক্তি জালসা শোনার জন্য গেছে, ঘটনাটা একটু ব্যতিক্রম ঘটে গেছে। জালসা শোনার জন্য যে আল্লাহর বান্দা গেছে, জালসার পাশেই ছিল কি করছিল, মানুষ রান্না করার জন্য, মাহফিল ইন্তেজামিয়া কমিটি রান্না করার জন্য ওই মাহফিলের ভিতরেই কি করছিল, চুলা বসাইছিল। মাহফিলের আয়োজন অনেক বড় আয়োজন, জায়গা না হওয়াতে ওখানে কি করছে, প্যান্ডেলের এক সাইডে কি করছে, চুলা বসাইয়া ওখানেই রান্না করছে। রান্না করার পর যদি ওরা চুলার ভিতরে পানি দিছে, কিন্তু পানিটা এখনো কি করে নাই, পুরো আগুনটা এখনো নিবে নাই। এরকম হয় কি হয় না? আগুন পূর্ণাঙ্গভাবে নিবে নাই, একটু একটু দাও দাও করে একটু একটু জ্বলতেছে। এদিকে লোক মাহফিলের ভিতরে এত লোক যে চুলার পার পর্যন্ত বসে গেছে। আল্লাহু আকবার বলেন। চুলার পারে যখন বসে, ওই আল্লাহর বান্দা গান শুনতে শুনতে, শীতের রাত, চাদর কোন সময় চুলার ভিতরে পড়ে গেছে, আল্লাহর বান্দার কোনো কি নাই, হুঁশই নাই, অশোনার দান্দা। এই এখন যারা আপনারা আওয়াজ শুনতেছেন, সকলে আমার দিকে আপনাদের নজর, ঠিক না ঠিক? হুজুর কি বলে, সাইডে কি হইতেছে দেখার টাইম নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা কিছুক্ষণ পর তাকায়া দেখে, ওয়াজের ফাঁকে একটু হঠাৎ করে তাকাইছে, তাকানোর পর দেখে আমার গায়ের চাদরটা গিয়া চুলার মধ্যে পড়ে গেছে। যখন চুলার মধ্যে পড়ে গেছে, আল্লাহ পাকের কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, ও গোলাম, আমি আল্লাহ যাকে হেফাজত করি শত্রুর হাতেও হেফাজত করতে পারি, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কয়, ও গোলাম, আমি যদি কাউকে হেফাজত করি তাকে শত্রুর মাধ্যমে হেফাজত করতে পারি কি পারি না? আল্লাহ কয়, আমি মুসা পয়গম্বরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরাউনের ভয়ে তার মা কি করছিল, সমুদ্রের ভিতরে সিন্ধুকে ভরে ভাসায় দিয়েছিল, আমি আল্লাহ এত বড় কুয়াদের এবং কুদরতওয়ালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা পয়গম্বরকে ওই ফেরাউনের ঘরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করে সারা পৃথিবীর মানুষকে দেখায় দিছি, আমি আল্লাহ পাক যাকে হেফাজত করি শত্রুর হাতেও আমি আল্লাহ হেফাজত করতে পারি।
কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কাদের এবং কুদরত ওয়ালা। আল্লাহ পাক বললাম আমি আল্লাহ যাকে হেফাজত করি শয়তান কি করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানের শত্রুর হাতেও আমি আল্লাহ তার হেফাজত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি করলো, ওই আল্লাহর গোলামের চাদরের কানি একটু পুড়ে আস্তে করে নিভে গেছে। আল্লাহর বান্দার খবর নাই। মারহাবাগন। নিয়ম হলো আগুন ধরার পরে আগুনের কাজ পোড়ায়া ছারখার করে দেওয়া, এটা আগুনের কি স্বভাব, আগুনের স্বভাব। আগুন পুড়ে ছারখার করে দিবে, কিন্তু দেখা গেল না না, দেখা গেল একটু আগুন ধরার পর কানিটা পুড়ে কি হয়ে গেছে, অটোমেটিক নিভে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আগুন একটু ধরবি, ধরার পর আবার ওটা নিভে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আগুন শোনে কি শোনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন, কোন শব্দ বলার সাথে সাথে ফায়াকুন অটোমেটিকলি হয়ে যায়। আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান, আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান, ওই আল্লাহ মহান। যেই আল্লাহ কোনো কিছু করতে হইলে কারো সাথে পরামর্শ করার দরকার হয় না, কারো সাহায্যের দরকার হয় না। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন পড়ে না। এর নবীর উম্মতের দল হঠাৎ করে ওই চাদরের কানি পুড়ে যখন বন্ধ নিভে গেছে, আগুনটা নিভে গেছে, আর আগুন জ্বলে না, আগুন নিভে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছে কি ব্যাপার, আগুন ধরার পর আবার আগুনটা নিভে গেল। উনি আশ্চর্য হয়ে গেল, আর এতটুকু চিন্তাও করলো আমি অশোনার জন্য সে যদি আমার গায়ের চাদর পুড়ে গিয়ে থাকে, তাহলে আমার সেই বন্ধু গান শোনার জন্য গেছে, এর না জানি কত বড় সর্বনাশ হয়ে গেছে। এর নবীর উম্মতের দল ওই আল্লাহর বান্দা গান শুনে 500 টাকা রাস্তার মধ্যে পাইছে, মনে আছে না নাই? দ্বিতীয় বন্ধু মাহফিলে গিয়া নিজের গায়ের চাদরের কানি পুড়ে ফেলাইছে। এই দুই বন্ধু যখন বাড়িতে আসছে, আসার পর রাত্রিতে যার যার বিছানায় ঘুমায়া গেছে। পরের দিন সকালে গিয়া এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দেয়, বিশেষ করে যে এই বন্ধু একটু নামাজি, একটু দিনদার, অশোনা পাঠে, ওই আল্লাহর বান্দা ওই গান শুনুই না বান্দার কাছে, বন্ধুর কাছে গিয়া ডাক দেখে, বন্ধু আমার মনে হয় না জানি তোমার কোনো ক্ষতি হয়ে গেল কিনা। বলে কেন? আমি অশোনার জন্য গিয়া আমার গায়ের চাদরের একটু কানি পুড়ে গেল, এই জন্য আমি চিন্তা করলাম তুমি তো গেছো গান শোনার জন্য, শুনতে গিয়েই যদি আমার গায়ের চাদর পুড়ে যায়, তুমি তো গান শোনার জন্য গিয়েছ, আমার মনে হয় তোমার না জানি কোনো ক্ষতি হয়ে গেছে। ওই দ্বিতীয় বন্ধু ডাক দিয়া কয়, গান শুনি না। বন্ধু ডাক দিয়া কয়, না দোস্ত না না, আমার তো কোনো ক্ষতি হয় নাই। বলে কি হয়েছে? বলে আমার একটা লাভ হয়েছে, আমি গান শুনছি, আবার রাস্তার মধ্যে এসে 500 টাকার একটা নোটও পাইছি। মনের আনন্দ। দুই বন্ধুর ভিতরে কেমন যেন একটা বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে। ব্যাপার তো কিছুই বুঝে আসলো না। আমি শোনার জন্য গেলাম, আমার গায়ের চাদর পড়ে গেল বন্ধু, আর তুমি গান শোনার জন্য গেলে, তুমি 500 টাকার নোট পড়ে পাইলে, ব্যাপার তো কিছুই বুঝলাম না। এক বন্ধু ডাক দেখা, দোস্ত তাহলে এক কাজ কর, চল যাই এই যুগের একজন বড় বুজুর্গ আলেমের কাছে যাই, যেনার কাছে গেলে এই জিনিসটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে, যেই লোকটার কাছে গেলে আর কি দিতে পারে, পরামর্শ দিতে পারে, সুন্দর পরামর্শের ব্যাখ্যা দিতে পারে। দুই বন্ধু গেল এক আল্লাহর ওয়ালা বুজুর্গর দরবারে গিয়া ডাক দেখায়, আল্লাহর ওলি, আমরা তো একটা অলৌকিকভাবে একটা ঘটনা আমাদের মাধ্যমে ঘটে গেছে, আশ্চর্যের ঘটনা। বলে কেমন আশ্চর্যের ঘটনা? বলে আমি অশুনতে গিয়ে গায়ের চাদর পরছি,
আর এক ভাই আমার ওই বন্ধু গান শুনতে গিয়ে রাস্তার ভিতরে 500 টাকার নোট পাইছে। তাহলে এর ব্যাখ্যাটা জানতে চাই, ও আল্লাহর ওলি এই ঘটনা আমাদের সাথে কেন ঘটলো? আল্লাহর ওলি ডাক ডাক, যুবক, তুমি যেই গান শোনার জন্য গিয়েছিলে, তুমি গান শুনতে না গিয়া যদি আজকে তুমি ভালো কাজ করার জন্য যাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদির খুলে দিত। 500 টাকার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 5 লক্ষ টাকার মালিক বানায়া দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পারে কি পারে না? আল্লাহ সম্পদ ছাড়া কাউকে ধনী বানাইতে পারে কি পারে না? সম্পদ নাই, কিছু নাই, বাবা মায়ের অর্থ সম্পদ নাই, জমি জমা কিছু নাই, এরপরও দেখবেন অনেক মানুষ টাকা নাই, পয়সা নাই, বাপের ওরকম সম্পদও নাই, কিন্তু দেখবেন 10 বছর 20 বছরের পর দেখবেন এলাকার ভিতরে সবচাইতে বড় টাকাওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকে, গোলাম, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে ফকির বানাইতে পারি, কাউকে আবার ওই ফকির থেকে বাদশা বানাইতে পারি। আমি আল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার। আমি আল্লাহ ইচ্ছা করলে ফকির থেকে বাদশা, বাদশা থেকে ফকির আমি আল্লাহ নিমিষে বানায় দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কাদের কুদরতওয়ালা, যে যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার ক্ষমতার চেয়ারটা মিনিটে সরাইয়া দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষমতা রাখে কি রাখে না? এই যে বাংলাদেশের এক মন্ত্রী, যিনি হলেন টাকলা মুরাদ, এই মন্ত্রীর নাম আপনারা জানেন কি জানেন না? এই শয়তান যখন কি করতেছিল, ইসলামকে নিয়ে যখন বাজে মন্তব্য করতেছিল, ওলামা একরামের বিরুদ্ধে যখন লেগে গিয়েছিল, এমনকি যখন এমন আলোচনার সম্মুখীন হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোর ক্ষমতার চেয়ার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাইতে আমার একটা সেকেন্ড টাইম লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি দিয়ে সরাইয়া দিল। কই তার মান সম্মান, এত তার ক্ষমতা, এত দাপট, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু তার আর কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই, সে এখন বেদাম। এরে আল্লাহর গোলাম, তার কোনো সম্মান বলতে আর কোনো জিনিস নাই। সাধারণ একজন মানুষও তাকে ধিক্কার দেয়, তাকে ঘৃণা বলে, ঘৃণা নজরে দেখে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সাবধান হয়ে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি ইচ্ছা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের চেয়ারে বসায় দেয়। আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে আবার সম্মানের চেয়ার থেকে কান ধরে নামায়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাম হলো কাদের কুদরতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জিনিসের উপর আমি আল্লাহ সর্বশক্তিমান। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মানের চেয়ারে বসাই, আমি আল্লাহ ইচ্ছা করলে কান ধরে সম্মানের চেয়ার থেকে নামায়া দেই। ওই ফেরাউনের ইতিহাস কার না জানা? যেই ফেরাউনের ক্ষমতা দাপট কোনো দিক থেকেই কম ছিল না। যেই ফেরাউন যার 70 বছরের ভিতরে
তার কোনোদিন কি হয় নাই, তার জীবনে কোনোদিন মাথার ব্যারামও হয় নাই। আর এক বর্ণনায় আসছে 40 বছরের ভিতরে যার নাক দিয়ে সর্দিও জ্বরে নাই। এমন মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, তাকে সাইজ করে ছাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, এ ফেরাউন, তুমি যত বড় নেতা হও না কেন, তুমি যত বড় ডাকটের কি হও না কেন, বাদশা হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরি তাকে সাইজ করে ছাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় মজবুত পাকড়াও, শক্ত পাকড়াও। আমি আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবি না। এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচার কোনো উপায় নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধরছি, এমন ধরা ধরছি তারে একবারে শেষ করে ছাড়ছি।